নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। সকাল থেকে তো কাজকর্ম চলছে, আর এখন সব কাছাকাছি সব কাজ সেরে চান করে ওঠার কথা, কিন্তু ওই চান করার বেলাতে একটু মাছ ধরবো। বাবা আমি দুজন মিলে সোনামাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তো এখন ঘুমাচ্ছে আর বারবার উঠে যাচ্ছে। তোর বাবা আছে আর আমরা এখন দুজন মিলে মাছ ধরবো। তো সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন দেখি কতটা কি মাছ ধরা যায়। আর এদিকে তুলতে লাগবে, ওপরে তোলাই মালতে নিয়ে যাচ্ছে। কেন এসব মালপত্র খুলে দেওয়া হচ্ছে? ভালো, রোদে মরে যাবে কিন্তু। এই অনেক গরম। পাশে তাড়াতাড়ি পাতাটা নিয়ে আসো, পাঁচি মাছ করে নিয়ে নেবো। কই পাশে নেই? এই না, এই একটা পাশেগুলো হেভি সাইজ হয়েছে। মেয়েটা একটা ঘুমানো উঠে যাচ্ছে। মেয়ে উঠে যাচ্ছে বলে তো ধার থেকে সরতে পারছি না। পাশে দুটো পাশে তো এইটা কি, এটা পাশে হয় না তো, এটা কোনো তো দুটো পাশে পড়ে, প্রত্যেকদিন দুটো পাশে। তারপরে এই দেখি চিংড়া চিংড়া চিংড়া। ওই যে সজনে গাছের গায়ে কিন্তু আবার বাঁধবে, তলা দিয়ে ওই মাথায় গিয়ে খেমন মারতে হবে। আর সজনে গাছে বাঁধলে ফুলগুলো ঝরে যাবে। ফুলের থেকে বড় কথা খামানো না বললি না, এবার তাও পড়েছে। জালের উপরে খোঁটার মাথায় বাজে ওই পাশে ওয়া বেঁধে গিয়ে উঁচু হয়েছিল না, তা পড়েছে কিছু। এই এটা কি মাছ? তোলো 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 তোলো। কি কি মাছ ওটা লাল মতো? সেই কান মাছটা। আচ্ছা, কান মাছটা কিরকম হয়েছে একটু দেখবো। বারবার উঠে যাচ্ছে। আজকে কিন্তু আর গাছের পাতা নড়ছে না। টানা তো দিতে হবে, টানা দেবো তো পরে। তুমি আগে কখন মানে ওইদিকে ঘাটে নেয়া। আজকে বাসন মাজাবিও অনেক আগে, সদ্য তো বাসন মাজার পরে মাছ ধরা হচ্ছে না, অনেক আগেই হয়ে গেছে। বাঁধলো নাকি? আর পুকুর দেখো জল কমে গিয়ে ছোট হতে হতে এমন হয়েছে। কাঁকড়া না? অনেকদিন পর পুকুরি কাঁকড়া দেখলো। আছে এই মোচা দেখি এরকম বড় হয়েছে, এ নদীর থেকে ছাড়া মোচা। আগে কাঁকড়ায় খেয়ে সব ফেলবে। ওই সেই কি রূপচাঁদ ছিল না, ওটাই খাইয়ে পরিষ্কার করতে। কই মাছ ছেড়ে দাও, ছেড়ে দাও, ছোট কই। আগের দিনকার সেই সিস্টেম না, এই যে টানাদের নিয়ে যেতাম। কত টাঙাতে যাতে মাছ থাকছে না। আর এই ঘাটের তলায় তো তোমার হচ্ছে যে মাছটা একদিন ছাড়িয়ে গেছে ওই মাছটাই ধরবে। ধরো ধরো। ও তুমি বলে বুঝতেন না। আমি বুঝতেছি, আমি এখানে নামছি যে আরে হ্যাঁ তুমি এখানে ধরো, ধরে ওইদিকে নিয়ে যাও। ওই ততক্ষণ যাতে মাছ থাকবে তো থাকলে ভালো। আরেকবার একটু দেখে নিই এখান থেকে। বাবা আমার প্ল্যান না, আজকে বাবার প্ল্যান। বাবা বলছে এইখানে নামো, এইখান থেকে ঘুরে এইখানে ঘুরে, তো আমি ট্রাই করি। আরে ওইখান দিয়ে ঘুরলে, এইখান দিয়ে ঘুরলে এই ঘাটের তলা দিয়ে এধার থেকে এধার বেরিয়ে যাবে। আস্তে আস্তেই যাবে। তুমি ওইখান থেকে কেমন মারবে এই দিক দিয়ে ঘা দেওয়ার পরে, তুমি ওই ধারে যে যাও। সিস্টেম ওইটাই যাও। ওই তোমার ঘুরতে ঘুরতে মাছ কি আর দাঁড়াবে? ওই বাড়ি যেদিন যাওয়া হবে খানিকটা সজনে ফুল নিশ্চয়, তাই না বলো? ওই কবে সজনে হবে আর ওই খাবে ফুল খানিকটা খাওয়ার দাও। উঠে আসো, নামবো। দাঁড়াও নুপুরগুলো খুলে রাখি, নাই যদি যায় তাই ওগুলোও যাবে। এখানে নামছি আস্তে আস্তে। নামো নামো নামো। সিস্টেমটা ওরম হলো কেন? এই দিকে ঘা দেবে বললে? তুমি তো বুঝলে না, এখানে কি বাবু আছে না, তাহলে ঘা দিতে গেলে আমারই দিতে হবে। এই পাশে জালও ধরতে হবে আমার। পাটায় লাগিও না দেখি।
তো না তুমি এতে ঘুরে আসছো তো এই তলা চেরের কাছে মাথায় লাগবে কিন্তু। যাও 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 নামো। আমি তো নামছি, তুমি জাল না ধরবে। আমি জাল ধরেছি, তুমি যাও। গাছতলায় বড় বড় মাছ ঠিকছে বাড়ি, এখন খালি হয়। কোথায় যে বেঁধেছে একটা মাছ পড়বে না। পড়বে কি, ওই পাশে বাবু আগের দিন গাছ দিল তাই পড়েছিল। তো তুমি জাল যদি এত ছোট করে দাও, না তুমি ওদিকে তুমি কুলে যাও, কুলে যাও। না, 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 এরিয়া একটু বড় না হলে। আগের দিন পায়রা মাছে কাঁটা দিল তো 2 দিন ভোর ব্যথা ছিল হাতে। মাছটা দেখতে পেলাম, শুধু মাছ লাগে পায়। আজকে বলো বিরাট আইটেম করে জাল আমি হাতে নিয়েছি, কিন্তু মাছ উঠবে বলে মনে হয় না। না না মাছ আস্তে আস্তে নিচু করে টানো, নিচু করে, যেখানে বাঁধছে ওইখানটা ছাড়িয়ে দেবে। ঠোকর পর্যন্ত এখনো যায়নি, বেরিয়ে যাচ্ছে না। হ্যাঁ এইবার ঠোকর যাচ্ছে। বড় বড় খানিকটা কাতলা টাতলা পড়েছে বোধ হয়। ওয়াও, মাছ। দেখো দাও তুমি এদিক দিয়ে এসো, এদিক দিয়ে উঠে এসো। তেলাপুরি ঠিক আছে পড়েছে। আমি এখান থেকে উঠে যাবো। ওই বালতির মাছগুলো না চলে যায়, দেখো। না না, এই মাছটা নাও তো। এইটা হ্যাঁ নাও, ওটা নাও। প্রথম টানছে, হ্যাঁ ওরম বলে আরো পড়েছে। দেখো না, নিলে দরকার ছেড়ে দেবে একটু পরে। বালতিতে রাখতে লাগো তো। বালতি থেকে চলে যায় না জানো, দেখো আগের দিনকার মতো। ধরে রাখো। এই তেলাপিয়াটা নিচ্ছি। এই না ওরম যখন মাছ প্রচুর পড়েছে। কোথায় এগুলো? কাতলা মাছ না? তো মাছ দেখে রাখো, কাতলা। পাশে দাও, ধরো কোন মাছ ইয়ে কি বাটা মাছ নাকি? না না, দূরে ফেলে দাও ওগুলো। জল ঢেলে দিয়ে ঘাট দিয়ে দেবো। দেখো 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 কাতলার গ্লেজ দেখো, এটা পাশে। এবারে ঘাটে গিয়ে ওই ধারে গিয়ে একটা টানা দেবো, বুঝলো? ওই মাথায় ঘেরবো। মাছের স্বাদই। এই সিলভার কাপ দেখো, কেউ কেউ এরম এরম, কেউ কেউ বড় হয়েছে দেখো। ওই দেখো একটা ছোট বাবা ছাড়লো কাতলা মাছ। সত্যি এইগুলো সামনে বছরে গিয়ে সব ওই পুকুরে নিয়ে যাবো পরে, তুমি ছাড়। পাশে মাছ তাহলে এই ইয়েতে দুটো পড়লো। ও বাবা, ওই রুই মাছটা ছেড়ে দিই, আমরা আবার তো টানা দিচ্ছি। না 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 না, ওটা থাক পরে। পরে তাহলে এখানে যা পেয়েছে সব জায়গায় তাই পড়বে নাকি? না তাই পড়বে না, অন্য পড়তেও পারে। সে পড়ুক আগে, তারপর। জাল আমার কাছে দাও। চলো আবার কোন জায়গায় কি করবো? মাছের কাঁড়ি পড়েছে কিন্তু নেওয়ার মতো বস পড়ি। তুমি মধ্যিখানতে যাবো না, তুমি পাড়তে যাও, যেদিক দিয়ে যাও, মানে ওই মাথায় যাবো। বালতি নিয়ে উপরে নিয়ে যাও। হ্যাঁ দাও দাও, ওগুলোও নিয়ে এসো, ও বালতির মাছ নিয়ে এসো। তুমি কিন্তু ওপরে ওইদিকে খেয়াল রেখো।
একতলাতে ঘা দেওয়া আর একবার বার করে দিলে হতো। ও যা বলি এখন ওই মাথায় ওই ধার দিয়ে দেবা ধার ওদিক ওদিক ঘা দাও। পাঁচতলায় মাছ পড়ছে, তুই তাড়াতাড়ি দেরি করলে হবে কেন? ওই কাঠের জন্য মাছ তো বেরিয়ে যাচ্ছে, পার দিক থেকে এদিক থেকে যাচ্ছে। পুকুর এমন ছোট হয়ে গেছে, দুজন দুই দিকে আর দাঁড়ালে আর কোনো জায়গা হবে না। না 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 বলতে পারো, এখানে জাল নিয়ে যাও। হবে না, মাছ দিতে হবে। যাও ছাড়িস, ছাড়ো ছাড়ো ছাড়ো, জালটা আমার কাছে দাও। আমি একটা মাছ তোলা বেশ মজা পাচ্ছি, নেওয়ার মতো মাছ হোক আর না হোক, যখন জাল ভরতে মাছ উঠছে বেশ ভালো লাগছে। এখানে ভর্তি হবে কি? হ্যাঁ, বিরাট পায়ে লাগছে। দেখা যাক ছোট বড় করে আস। আমি আজকের ওই পাইপটা তোর বুঝলো মা, ওই পুকুরি পাইপ দেওয়া দিয়েছে তুমি যাবেন বাবার সঙ্গে, আমি মেয়ে রেখে যাবো না। না ভিজে আছে আবার দেখো। দেখছি এখানে কি দেবে। পাইপ আবার ঠিক করে দিয়ে দেবে। ওরা ওই যাবো, হ্যাঁ একটা হলে তো হবে। এই জায়গাটা না ঢাল ঢাল চারিদিকে জাল খুলে আছে না, ভালো করতাম। এই ধারে আসো, এই ধারে এই ধারে এই ধারটা যে জালটা নিয়েছি। এই কি মাছ? কাতলা। দেখো ইউনিক কোনো মাছ। ও বাবা, এই তো প্রচুর মাছ। এই ধারে একটা কি মাছ, এটা বড়। এই সেইটাই পড়েছে, এই সেইটাই পড়েছে। আর না ওই মাছটাকে চাক দিতে হবে। হ্যাঁ ব্যাস সেটাই নাও। এর বলে আর বের করা যাবে না, বুঝলো? চলো একদম ভালো লাগবে ওই দিকে, চলো ফাঁকায় চলো চলো। আইয়ো, তবে কথা যা কাজটাই, সেই মাছ উঠলো তো। না, না, ফাঁকায়। না ওই বড় মাছটা আগে উপরে তুলে দিয়ে তারপর ছাড়ো। আমি আর জাল ধুয়ে উঠতে পারি না। এখানে কিন্তু প্রচুর গরম, গরমে কিন্তু মাছ মরে যাবে। বাবা অন্য মাছ ছাড়ো, ওই মাছটা এই ওই মাছটা নিয়ে আর পুকুরের কানায় নিয়ে যাও। হ্যাঁ এইটা বের করো তো। দাও, এবার ওইখানে জলে ভিজি ভিজি ছাড়ো, এর তার নেওয়ার কিচ্ছু নেই, যাই পড়ুক সব ছেড়ে দাও। দিদা অনেক মাছ পড়েছে, মানে ভিজি দাও দিয়ে তারপরে করো। সেই মাছটা ধরে নিয়েছি আগের দিন, যেটা ছাড়িয়ে গেছিল। হ্যাঁ আচ্ছা, আপনি এবার আমি চান করে উঠবো, আর বাবা ওইগুলো ছেড়ে দিয়ে মেয়েটা উঠে গেলে আর রক্ষে নেই। ঝপঝপ ছেড়ে দাও। ও একবার ভিজি দাও, একবার ভিজাও, তাহলে ওরা একটু জাম নিয়ে ফিরে পাবে। কত মাছ করে দিবে। হ্যাঁ এবার ওইখানেই একটু নিচে রেখে আর ওই ঢাল ঝেড়ে দাও। না ওখানেই ঝাড়ো, ওখানেই ঝাড়ো, তাহলে হু হু করে চলে যাবে। দাও দাও, ঠেলে দাও ঠেলে দাও। আগেরটা ছেড়ে দিলে। ও তুমি তাড়াতাড়ি যে মাছগুলো একটু জলে দিয়ে দাও। তুমি আগে এসে এইগুলো এমন একটা জায়গায় ঝাড়া হচ্ছে, দেখো কাঁকড়ার খাদ, ওই খাদের ভিতরে মাছ ঢুকে গেল একটা। ওই খাদের মুখটা চেপে দিতে হবে, খাদের মাছটা বের করে দাও। বাবা এখানে যে ঢাল, ওই খাদ দেখো, সেই মাছটা খাদের ভিতরেই চলে গেল। ওই খাদটা মাটি এক চাপ দিয়ে দাও তো উপরে। এই মাছ মরে যায়। এই সিলভার কাপ একদম কমজোরি মাছ, ভাসে পড়ে, এত পড়া পড়েছে। বেরিয়ে যাও, ওসব থাক, নোংরা পড়ে। পাতলাটা আগে দেখো। মাছ
দুটো পার্শ্বে হয়েছে। আর আছে ছাড়ার মতো মাছ? হ্যাঁ, ওই তো একটা সিলভার। হাসি নেই। এখানে একটা কোথায় গেল পার্শ্বে? ওই সাইডে চলে গেছে, পার্শ্বে। ধরো তো বাবা পাঁচটা। ব্যাস। হ্যাঁ জাল ধুয়ে দাও, দিয়ে তুমি ওইটা দেখতে যাও আর আমি চান করে উঠি। আর আমি ওই চান টান করে মাছ কাটবো, ওখানে ভিজে গায়ে। পাশে মাছও কিন্তু আজকে সবার পড়েছে, মাছও হয়ে গেছে। পার্শ্বে হতে দিলে ও দিয়ে ফেলিস। আস্তে আস্তে আস্তে। ব্যাস হলো। বাবা ওদিকে এসে এ পুকুরে নেমেছে পাইপ তোলার জন্য। ওই চাকদাটা কি দিতে? কিচ্ছু নেই। ও এরকম ভাবে তুললে হয় না, ও পুকুর সারা জায়গায় ঘাটা দিলে তখন মাছ এসে ঢোকে। ওইটা আবার ঠিকঠাক করে পেতে রাখো। পুরো গরমকালের মতো গরম পড়তে শুরু করেছে। আর ঘা দিতে হবে না, তুমি উঠে যাও, মাছ হয়ে গেছে, জলে থাকার দরকার নেই। দেখি ও মাথার দিকে যাবো সোজা, এবার রান্না হবে। প্রত্যেকটা রুম খোলা আছে এখন, ওরা কাজ করছে রুমের ভিতরে। সেই দুপুরবেলা মাছ ধরলাম, ওই পর্যন্ত আপনারা দেখলেন। তারপরে তো সেই মাছ রান্না বান্না খাওয়া দাওয়া অনেক কিছু হলো। এখন তো বিকালবেলা, সোনামা উঠেছে, এদিক ওদিকে একটু ঘোরাঘুরি করতে হবে। ওর ঠাকুরদা ছাগল নিয়ে এসছে, ছাগল টাগলগুলো তুলছে। ওর বাবা গেছে আবার জল নিয়ে আসতে। হ্যাঁ যাচ্ছি। আয়। বাবা গেছিল জল আনতে, এসে গেছে। আমরা ঘুরু ঘুরু দেরি করছে। আর এদিকে ছাগল ঘরে ঢুকে যাচ্ছে। হ্যাঁ হাই যা, হাই 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 যা। দুপুরে শাড়ি সাবান দেওয়া গামলাতে এখনো ধুয়ে তোলা হয়নি। আয় আয় করছো, আয় 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 আয়, ও আয় আয় করছে। সে ছাগল তাড়িয়ে দিলাম, কিন্তু এখন ও রাস্তায় উঠে গেছে, একদম বেলা যায়নি না, ও ঘরে ঢুকতে চাচ্ছে না। দেখো হাই হাই কর, দেখো হাই হাই। সে আবার রাস্তায় চলে গেছে, ওর গলার দড়ি খোলা। সৌরভ সোনা তো স্কুল থেকে এসে খেলতে গেল। ওর ঠাকুরদা কাল বিকালে বেরিয়েছিল, আজকে আর এখনো বেরোয়নি। এই ছাগলগুলো গুটিয়ে দিয়ে বেরোবে। কালকে চলে গেছিলো, তো সেই রাত হচ্ছে বলে আমি আবার সে হাঁস ঘর সৌরভের কাছে দিয়ে, ওর পড়াতে এসছে, সেইখানে দিয়ে দরজা টরজাগুলো বন্ধ করে দিয়ে আসলাম। অচেনা লোক দেখে সেখানে আরাম কি কান্নাকাটি। ওকে নিয়ে তো যাওয়াও যায় না, হয় না এসব।
এমা এটা সূর্যমুখী ফুল দেখেছো, হাত বাড়াচ্ছে, তোমার লাগবে? দারুণ দেখাচ্ছে। ও রাস্তার দিকে গেল তো, এই দিক থেকে কোথা থেকে নিয়ে আসছো? ওই পদ্মের রাস্তাতে নামে ঘুরে আসছে। আয় আয় দেখো, বেলা যায়নি না, সেই যখন ধরলে ছাড়তে হতো না, ওর কত গলা ধরে নিয়ে যেতে হতো দড়ি ধরে। ও দেখছে সেই ছাগল আবার রাস্তার উপর চলে গেছে। মানে ছাগল পুষলে পাগল হতে হয়। আমি এখন এই বাইরে এই জিনিসপত্রগুলো সব গুটিয়ে তুলে নেব। শুকিয়ে গেছে, আজকে যা রোদ দিচ্ছিল। আমরা একটু ঘুরবো সন্ধ্যা পর্যন্ত, কারণ আমাকে নিয়ে এদিক ওদিক করে আমরা ঘোরাঘুরি করব। আর এই পর্ব এখানেই শেষ করব। তো কেমন লাগলো আপনাদের সম্পূর্ণ পর্বটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।